আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের তৈরি ভীষণই একটা টেস্টি রেসিপি। আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছ একটা ইমোশন, সেটা যে কোনো তার রেসিপি হোক না কেন। ইলিশ মাছকে আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান। আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি তৈরি করব, সেটা আমি কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভাতের সাথে থাকলে আর কিছুর দরকার পড়বে না। তার জন্য সবার প্রথমে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছের তৈরি রেসিপি আমার চ্যানেলে আরও আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। মাছটার মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। যে কোনো মাছের প্রিপারেশন সর্ষের তেলে করলে খেতে বেশি সুস্বাদু লাগে। এবার তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না, আমি এখানে হালকাই ভেজে তুলে নেব। তবে আপনারা কড়াই ভাজা পছন্দ করলে সেক্ষেত্রে করে নিতে পারেন। জাস্ট তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজেই তুলে নেব। দেখুন আমি জাস্ট কতটা ভাজছি সেই অনুপাতে আপনারা ভাজবেন, তাহলে রেসিপিটা খেতে বেশি সুস্বাদু লাগবে। মাছটা ভাজা হতে হতে চলুন আমি একটা মশলা রেডি করে নিই। তার জন্য এই যে বাটির মধ্যে জল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিলাম কালো সর্ষে বাটা 2 চামচের মতো। এই সর্ষে বাটাটা শুধু কালো সর্ষে জল দিয়ে আমি জাস্ট পেস্ট করে নিয়েছি, এর মধ্যে নুন বা কাঁচা লঙ্কা কিছুই দিইনি। যে কোনো সর্ষে বাটার রান্নায় যদি সর্ষেটাকে বেটে এইভাবে জলের মধ্যে গুলিয়ে নেন তাহলে সর্ষের কোনো তেতো ভাব থাকবে না। এদিকে দেখুন ইলিশ মাছটার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে আর একটা সাইডও ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, এবার ইলিশ মাছটা আলাদা পাত্রে তুলে নেব। এই যে দেখুন জাস্ট হালকা করে তেলের মধ্যে দিয়েই তুলে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্য ওই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে আর 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা ইলিশ মাছের সাথে দারুণ যায়, খুব সুন্দর একটা ফ্লেভার বেরায়। সেই জন্য ফোড়নটা দিয়েই সাথে সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য, এবং একই সাথে ওই যে সর্ষের পেস্টটা জলে গুলে রেখেছিলাম ওইটা একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এইভাবে দিয়ে দেব। এইভাবে যদি সর্ষের কোনো রেসিপি বানান, যারা বলেন ইলিশের তেল ঝাল বা ইলিশের ভাপা ইলিশের সর্ষে দিয়ে কোনো রেসিপি খেতে তেঁতো লাগে, একবার এইভাবে পদ্ধতিতে বানিয়ে দেখবেন। মানে সর্ষে ইলিশ কোনোভাবেই তাদের খেতে তেঁতো লাগবে না এবং খেতে ভীষণ সুস্বাদু লাগবে। অনেকে সর্ষে বাটার সময় নুন বা কাঁচা লঙ্কা দিয়ে বাটেন, তার প্রয়োজন পড়বে না যদি সর্ষেটাকে এইভাবে ব্যবহার করেন রান্নায়। এবং সর্ষে বাটা খেলে অনেকের গ্যাস হয়, এইভাবে যদি দেন তাহলে তাদের গ্যাসও হবে না, কারণ এই যে স্ট্যানারের মাধ্যমে ছালটা ছেঁকে বেরিয়ে যাচ্ছে এবং জিনিসটা খেতেও সুস্বাদু লাগে, দেখতেও ভালো লাগে। এবার দিয়ে দেব ওই ভেজে রাখা ইলিশ মাছগুলো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। ইলিশ মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখনই কালারটা দেখুন কত সুন্দর এসছে, মানে দেখেই লোভ লাগছে। এর সাথে শুধু গরম ভাত থাকলে আর কিছুর প্রয়োজন পড়বে না। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ইলিশ মাছের ঝাল বা সর্ষে ইলিশের একটা রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন এটা নামিয়ে এবার গরম ভাতের সাথে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।